ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। সংসার সিন্ধু অতি দুস্তরম উত্তিতীর্ষ নান্যপ্রভ ভগবত পুরুষোত্তমস্য লীলাকথা রসনিষেবনম অন্তরীণ পুংস ভবে বিবিধ দুঃখ দবার্দিতস্য। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে সুখদেব মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে বিশ্ব জীবকে শোনালেন। হে জগতের দুঃখী জীব, কলিহত জীব, যদি সংসার সিন্ধু পার হতে হয় তাহলে একটাই মাত্র উপায়। সংসারকে তুলনা করলেন সমুদ্রের সঙ্গে। এই সংসার সমুদ্র দুঃখের সমুদ্র, সংসার দুঃখ জলধৌ। ত্রিবিধ দুঃখ এখানে ভোগ করতে হয় প্রতিটি জীব, প্রতিটি নরনারীকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, প্রত্যেককে সহ্য করতে হয়, কষ্ট পেতে হয়। ত্রিবিধ দুঃখ, আধ্যাত্মিক, আধি দৈবিক আর আধি ভৌতিক। দেহের এবং মনের যে দুঃখ তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। দেহ থাকলে শরীরটা তো সবসময় ভালো যাবে না, নানানবিধ রোগ এসে শরীরে দুঃখ দান করবে। শরীরের মধ্যে একটা মন আছে, মনও আমাদের সংসারের বাসনার ঘাত প্রতিঘাতে মন সবসময় ভালো থাকে না, মনে আমরা পীড়া অনুভব করি। তাহলে দেহের এবং মনের দুঃখ প্রতিটি জীবকেই ভোগ করতে হয়। আর একটা দুঃখের নাম আধি দৈবিক, অর্থাৎ দেবতাদের কাছ থেকে প্রাপ্ত যে দুঃখ। বিরাট বন্যা এসে গেল, কত লোকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, কত মানুষও মরে গেল, কত মানুষ তার আশ্রয়স্থান হারিয়ে ফেলল। এই দুঃখটা আবার হঠাৎ ভূমিকম্প হলো, ভূমিকম্পে বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল। ভয়ঙ্কর ঝড় এসে গেল, ঝড়েতে বাড়ি ঘর উড়ে গেল, কত মানুষ মরে গেল। বজ্রপাতে, ঝড় ঝঞ্ঝায় কত মানুষের এরকম বিপদ চলে আসে। এগুলা আধি দৈবিক। আর একটা দুঃখ আছে, তাকে বলে আধি ভৌতিক। ভূত মানে জীব, মনুষ্য এবং মনুষ্যতর প্রাণী থেকে আমাদের দুঃখ পেতে হয়। আমার পাশে একটা শত্রু আছে, নানান ভাবে আমাকে, আমার জীবনটাকে বিপর্যস্ত করে তুলেছে, তার কাছে দুঃখ পাচ্ছি। সমাজে অনেক সমাজ বিরোধী ঘুরে বেড়াচ্ছে, প্রতি মুহূর্তে ভয় দেখাচ্ছে, যে কোনো মুহূর্তে। আবার দেখুন, হিংস্র জন্তুর কাছ থেকে ভয়, সাপের কাছ থেকে ভয়, বাঘের কাছ থেকে ভয়, কুমিরের কাছ থেকে ভয়। এই ভয়গুলো, এই দুঃখগুলো বলা হয় আধি ভৌতিক দুঃখ। এই ত্রিবিধ দুঃখ সকলকেই ভোগ করতে হয়। সংসার এমনই বাসনার সমুদ্র, তো এই সমুদ্রের পাড় দেখা যায় না। এই সমুদ্র পার হবার জন্য যোগী যোগ সাধনা করছেন, জ্ঞানী জ্ঞান সাধনা করছেন, তপস্বী তপস্যা করছেন, নিষ্কাম কর্মী নিষ্কাম কর্ম করছেন। প্রত্যেকের উদ্দেশ্য কেমন করে সংসার সমুদ্র পার হওয়া যায়, অর্থাৎ দুঃখকে কেমন করে অতিক্রম করা যায়। ভারতবর্ষের 6টা দর্শনের প্রথম দর্শনের নাম সাংখ্য দর্শন। সেই সাংখ্য দর্শনের প্রথম সূত্রটাই হচ্ছে দুঃখ ত্রয়ভিঘাতা জিজ্ঞাসা। আমাদের ভারতবর্ষের দর্শন শাস্ত্র ভগবান আছেন কি নাই এই নিয়ে দর্শন শাস্ত্র শুরু হয় না। কেন হয় না?
ভগবান আছেন কি নাই এ বলে তর্ক করবে। একদল আস্তিক বলবে ভগবান আছেন, আর একদল বলবেন ভগবান বলে কিছুই নাই। তাহলে এমন একটি বিষয় নিয়ে দর্শন শাস্ত্র আলোচনা করবেন যেটা সর্ববাদী সম্মত, সবাই স্বীকার করবে। দুঃখ আছে এটা সবাই স্বীকার করবে, যে ভগবানকে মানে সেও স্বীকার করবে, যে ভগবানকে মানে না সেও স্বীকার করবে। জগতে আমাকে বলতে হয় যে না দুঃখ নাই, আস্তিক হোক নাস্তিক হোক সকলেই কিন্তু একটা জিনিস স্বীকার করতে সবাই বাধ্য, যে দুঃখ আছে, এবং সেই দুঃখটা তিন প্রকারের: আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। এই দুঃখ থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটা জানবার ইচ্ছা জন্মায় সবার নয়, তাই বলেন উৎপত্তি তীর্থ। অনেকে সংসারে দুঃখের মধ্যে থাকতে ভালোবাসেন, সংসার সমুদ্র পার হতে চান না, সংসারের মধ্যে যে ক্ষণস্থায়ী সুখ পান সেই সুখের আনন্দে বিভোর হয়ে থাকেন তারা। কিন্তু কোন কোন ভাগ্যবান জীব তাদের অন্তরে ইচ্ছা জাগ্রত হয়, তাই বলে উৎপত্তি তীর্থ। এই উৎপত্তি তীর্থ এই যে ক্রিয়াপদটি না খুব তাৎপর্যপূর্ণ। সুখদেব খুব সংক্ষেপে ভাগবতী কথা বলেছেন, ফলে প্রতিটি শব্দে এত তাৎপর্যপূর্ণ না। যারা উত্তীর্ণ হতে ইচ্ছুক তাহলে সবাই কিন্তু সংসার সমুদ্র পার হতে ইচ্ছুক হন না। তাই বলে যারা এই সংসার সমুদ্র পার হতে ইচ্ছুক, তখন সুখে দুঃখ কি দূর করা যায় না? কি করে দুঃখকে দূর করে সুখ প্রাপ্তি ঘটে? আমাদের সমস্ত চারি বেদের এই অনুসন্ধান, বেদান্তের এই অনুসন্ধান, কেমন করে দুঃখকে ধ্বংস করে সুখের প্রাপ্তি ঘটবে। চিরকালের জন্য দুঃখের বিনাশ ঘটবে, সুখের প্রাপ্তি হবে। এই নিয়ে ভারতবর্ষের দর্শন শাস্ত্রের শুরু, শেষ হয়েছে বেদান্ত দর্শনে। সাংখ্য, তারপরে দর্শন ন্যায় দর্শন, তারপরে যোগ দর্শন, তারপরে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, সব শেষ দর্শন বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা। চরম সত্যের সংবাদ বহন করে এনেছেন এই বেদান্ত দর্শন। কি বললেন? বলে হ্যাঁ, সুখ এক জায়গায় আছে। কখন সুখ আছে? ভূমৈব সুখম ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য নাল্পে সুখমস্তি। সংসারের কোন বস্তুতেই সুখ নাই, সব অল্প অল্প অল্প। সেই ভূমা মানে সবচেয়ে বড় জিনিস জগতের, যার চেয়ে আর বড় কেউ নাই, সেই ভূমায় ভূমৈব সুখম। সেই ভূমার সঙ্গে সম্পর্ক হলেই জীব সুখী হয়ে যায়। ভূমৈব সুখম। তাই ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য, সেই ভূমাকেই জানতে হবে। সংসারে মানব জন্ম পরিগ্রহ করেছি, একটাই জিজ্ঞাসা হবে যে কেমন করে সংসারে দুঃখ সমুদ্র পার হয়ে সুখের সন্ধান পাব। এই বেদান্ত দর্শনের চরম মীমাংসা ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য। সেই ভূমা বস্তু, বৃহত্তম বস্তু ভগবানকে পেতে হবে। সেই ভগবানকে প্রাপ্তির সন্ধান দিয়েছেন শ্রীমদ্ ভাগবত বেদান্ত দর্শনের ভাষ্য স্বরূপ। বলেন সংসার সিন্ধু অতিদুস্তরম উত্তীর্ষ নান্য প্লব। সংসার সমুদ্র যদি পার হতে চাও তাহলে একটাই মাত্র নৌকা আছে, ন অন্য প্লব। প্লব মানে নৌকা, ন অন্য প্লব মানে আর অন্য কোন নৌকা নাই। কত জোর দিয়ে বলছেন কথাটা দেখুন। পরীক্ষিতের সভায় কত যোগী আছেন, কত ধ্যানী আছেন, কত জ্ঞানী আছেন, কত তপস্বী আছেন, কত বেদ পাঠী আছেন, কত যাজ্ঞিক ব্রাহ্মণ আছেন। তার তো বলতে হতেন কি বলছেন মশাই?
আর তো অনেক পথ আছে সংসারে কিন্তু পার হবার, কিন্তু তারা সবাই নত শিরে সুখের কথাটি শুনছেন। ন অন্য প্রভব, সুখদেব জোর দিয়ে বলছেন আর অন্য কোন নৌকা নাই, এই দুঃখের সমুদ্র পার হবার একটাই মাত্র নৌকা, ন অন্য প্রভব। সেই নৌকাটা কি? ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম। পুরুষোত্তম কাকে বলা হয়? ভগবান শ্রীহরিকে গীতা ভাগবত পুরুষোত্তম করেছে, গোবিন্দকে সবাই পুরুষোত্তম করেছে। লোকে বেদে চ পথিত পুরুষোত্তম, গীতা যারা পড়েন তাকে দেবেন ভগবান শ্রীহরিকে পুরুষোত্তম বলা হয়েছে। শ্রীহরি পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম গোবিন্দ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ হরি। ভাল করে শুনে রাখুন, ভগবান পুরুষোত্তম তিন রূপে এসেছেন। রামচন্দ্র রূপে তখন তিনি মর্যাদা পুরুষোত্তম, সকল অবস্থায় রাজধর্মের মর্যাদাকে রক্ষা করেছেন। শ্রীহরি লীলা পুরুষোত্তম, কত প্রকার লীলা দর্শন করেছেন, এত লীলার কোন ভগবানের নাই, লীলা পুরুষোত্তম। গৌরাঙ্গ হরি প্রেম পুরুষোত্তম, সাক্ষাৎ প্রেমের মূরতি। গৌর হরি দেহটি রাধারানীর প্রেম দিয়ে গড়া, প্রেম দিশটা হৃদয়ের বস্তু, তো তাকে কেউ দেখতে পায় না, কিন্তু কখন দেখলাম যে প্রেম রূপ ধারণ করে আসে, গৌরাঙ্গ লীলায় দেখলাম প্রেম রূপ ধারণ করেছে। নরহরির পদ রয়েছে না, সখী কহ না গৌর কথা, গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। অমৃতের আশ্রয় অমিয়া ধাম, অমৃতের আশ্রয় গৌরাঙ্গ। প্রীতি মূরতি দাতা, প্রীতি মানে প্রীতি থেকে প্রীতি, প্রেমের তার মূর্তি দান করেছে, প্রেমের মূর্তি দান করেছেন আমার গৌরাঙ্গ হরি, নিজেই প্রেমের মূর্তি। তাই গৌর হরিকে দেখার সঙ্গে সঙ্গে জগতের জীব প্রেমে উন্মত্ত হয়েছে। শ্রীঅঙ্গ শ্রীমুখ যে করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেম ধন। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চৈতন্য করছে, শ্রীঅঙ্গ শ্রীমুখ যে করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেম ধন। গৌর হরির একবার বদন খানি যে দর্শন করেছেন, চরণ খানিকে যে দর্শন করেছেন, তার হয় পাপক্ষয়। দর্শনের সঙ্গে সঙ্গে তার সব পাপের বিনাশ হয়ে গেছে, পাপ যে ক্ষয় হয়ে গেল। কি পেলেন? পায় প্রেম ধন, পাপ চলে গেল। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। এইটা আমার তো গৌরাঙ্গ লীলা, তাই গৌর হরি আমার প্রেম কৃষ্ণ। তাই ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন বলেন, বসে বসে হরি কথা শোনো, ভগবান পুরুষোত্তমী। আর কিচ্ছু করতে হবে না, কলির মানুষ তোমরা কিছুই পারবে না। একটা দিন একাদশী ব্রত তাই করতে পারো না, তোমরা আর কি করবে? যার যোগ্য তপস্যা করতে পারবে? করতে পারবে না। আহার শক্তি তোমাদের কারও নাই, তোমাদের ধ্যান জ্ঞান যোগ কিছুই হবে না, কিছুই হবে না তোমাদের। দান ধ্যান ব্রত তপস্যা তোমাদের কোনোটাই হবে না। কলিযুগের মানুষ ধর্ম কর্ম বিহীন, কেবল ভোগে মাতোয়ারা, ভোগান্মত্ত। কি করে প্রচুর টাকা হবে, কি করে বিরাট বাড়ি হবে, কি করে 10টা গাড়ি হবে, কি করে ব্যাংকের অ্যাকাউন্ট দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত স্ফীত হবে,
এছাড়া কলির মানুষের আর অন্য কোনো চিন্তা নাই, দ্বিতীয় চিন্তা নেই। তাই সেই মানুষের উদ্ধার হবে কেমন করে? আবার তো আসতে হবে 84 লক্ষ জনির পর একবার গোবিন্দ মানব জন্ম দিয়েছেন। এই মানব জন্মটাই ভোগে কেটে গেল, পরের জন্মে শিয়াল কুকুর হয়ে জন্মাতে হবে। কেন শিয়াল কুকুর হবে কেন? বললেন মানব জন্ম তো ভোগের জন্য নয়। তুমি যখন ভোগ করতে চাইছো তাহলে ভোগের জন্য অন্য দেহ আছে, শিয়াল কুকুরের দেহ আছে, ভোগ হয়, তারাও ভোগ করে। তাই ইচ্ছা মতো ভোগ করো, শিয়াল কুকুরের দেহ নাও। মানব দেহটা ভোগের জন্য নয়, কৃষ্ণ ভজনার জন্য মানব দেহটা। এই দেহটা কৃষ্ণ ভজন, গোবিন্দ সুন্দর চোখ দিয়েছেন কি দেখবার জন্য? গোবিন্দ রূপ দর্শন করবার জন্য। জগতে কোনো রূপসী নারী রূপ দেখবার জন্য নয়, কোনো রূপবান পুরুষের রূপ দেখবার জন্য নয়, আমার গোবিন্দের রূপ দর্শন করবার জন্য। মংসিকানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, জেনা হ্যারিসে বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারি মুন্ডেবাজ, সে নয়নে রহে কি কারণ। দুটি নয়ন দিলেন ভগবান, সেই নয়ন দুটি দিয়ে কি দেখলাম না? জগতের রূপ দেখলাম। একটা নারীর রূপ কতদিন থাকতে পারে? 10 বছর 15 বছর পর। একটা পুরুষের রূপ কতদিন থাকতে পারে? 10 বছর 15 বছর পর। আর আমার গোবিন্দ নিত্য কিশোর, তার রূপ কখনো ধ্বংস হয় না, যেমন আছেন তেমনি। যদি সুন্দর রূপ দেখতে চান তাহলে দুটি নয়ন দিয়ে আমার গৌরাঙ্গ রূপ, গৌর হরিরূপ, কৃষ্ণ রূপ দর্শন করুন, জীবন ধন্য হয়ে যাবে। গোপীরা ওই রূপ দেখেছিলেন বলে জগতে আর কোন রূপ দেখেন নাই। যে হেরিবে কৃষ্ণানন তার করে গুণায়ন, বিধি হইয়া হেন নবিচার, মোর বহরে যদি ধর কোটি আঁখি তার করো, তবে জানি যোগ্য সৃষ্টি তার। গোপীরা তাই জগৎ গুরু বলছেন দুটি নয়ন পেয়েছ, দুটি নয়ন পেয়ে ওই দুটি নয়ন দিয়ে গোবিন্দ দর্শন করো, জীবন সার্থক হবে। একবার দর্শন করলেই সার্থক হয়ে যাবে। রূপ দর্শন করি আর সার্থক হয়ে যাবে। রূপ গোস্বামী পাল বলছেন বৃন্দাবনে গিয়ে যদি আবার ঘর সংসার করবার জন্য ফিরে আসতে হয় তাহলে কেশী তীর্থের উপকণ্ঠে যে হরিতনু আছে, কৃষ্ণ রূপ আছে, সেটি দর্শন করো না। সেটি দর্শন করলে ওই রূপের চরণে নিজেকে চিরকালের জন্য বিসর্জন দিতে হবে, আর সংসার করতে পারবে না। গোপীরা ওই রূপ দর্শন করে আর কিছুই করতে পারেন না। তাই যে হেরিবে কৃষ্ণানন্দ, বিধাতাকে ধিক্কার দিচ্ছেন। বিধাতা, জগতে রূপ দেখবার জন্য দুটো নয়ন যথেষ্ট। কৃষ্ণ রূপ দু নয়নে দেখা যায় না, দুটো নয়ন, তাতে আবার পলক দিয়েছ, কতক্ষণ কৃষ্ণ দেখবো? বিবেকাচ্ছাদন দিয়েছ, বিধি জড় তপোধন নাহি জানো যজ্ঞ সৃজন। তুমি জড়, তপোধন তুমি, কিন্তু জড় তুমি, যজ্ঞ সৃষ্টি জানো না। দেখো ইন্দ্রকে চক্ষু দিয়েছ 1000, সে চক্ষু দিয়ে ইন্দ্র কি করে? সেখানে অপ্সরাদের রূপ দর্শন করে। আর গোবিন্দ দেখবার জন্য দুটি নয়ন দিয়েছে। তুমি যজ্ঞ সৃষ্টি জানো? 1000 নয়ন দিতে, লক্ষ নয়ন দিতে, তবে গোবিন্দ দর্শন করো, তৃপ্তি হতো না। তাহলে মানব জীবনটা দেখুন, কান আছে, সে কানে কি শুনবো? কৃষ্ণের বলেন, দেখো কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল কারণে। দুটো কান দিয়েছে পরনিন্দা পরচর্চা শুনবার জন্য,
দুটো কান দিয়েছেন কৃষ্ণ কথা শুনবার জন্য, গোবিন্দের কথা শুনবার জন্য দুটি কান খুলে দিয়ে সব সাথী ভগবান এমন সৃষ্টি করেছেন, কান দুটি সবসময় খোলা। সেই কান দিয়ে কৃষ্ণ কৃষ্ণের মধুর বাণী, অমৃতের তরঙ্গিনী, তরঙ্গিনী মানে নদী, অমৃতের নদী, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে অমৃতের নদী বইছে, অমৃতের নদী। তাতেও যার কথা ওই কানে ঢোকে না, জানবে তার জন্ম হইল অকারণে, তার জন্মটা বৃথা। তার কান দুটো কেমন, কানা করি ছিদ্র সম। কানা করির যেমন মূল্য নাই, করিয়া প্রকারে মুদ্রা প্রাচীনকালে ছিল, সেটা ছিদ্র হলে দোকানে চলতো না, তাই কানা করি ছিদ্র সম। জানি হচ্ছে শ্রবণ, শ্রবণ মানে কান, বলে জানবে যে কান দিয়ে কৃষ্ণ কথা ঢোকে না, পরনিন্দা পরচর্চা ঢোকে, সে কান দুটোর কোনো মূল্যই নাই, সে কানা করি ছিদ্র সম। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসারে সাধু বৃন্দন, তার সাহায্যে যে না জানে জন্মিয়া নাম হইল কেন। বলছেন দেখো কৃষ্ণের অধমৃত কৃষ্ণ গুণ সুচরিত, জিহ্বাটা ভগবান দিয়েছেন কি জন্যে, বলেন পরনিন্দা পরচর্চা করবার জন্যে, বলে না, জিহ্বা দিয়েছেন কৃষ্ণ গুণগান করবার জন্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিহ্বা দিয়ে গোবিন্দ নাম সংকীর্তন করব, কৃষ্ণ নাম সংকীর্তন করব। আর কৃষ্ণের অধমৃত আহার করো, কি আহার করবে, কৃষ্ণের অধমৃত, কৃষ্ণের প্রসাদ, গোবিন্দের প্রসাদ গ্রহণ করো, জীবনটাকে ধন্য করো। অখাদ্য কুখাদ্য খেয়ে জীবনটাকে ভাগার করে চলো না, গোবিন্দের কথা শোনো, গোবিন্দের অমৃতময় প্রসাদ খেয়ে জীবনটাকে ধন্য করো। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত, সুধা সাহারে সাধু বিনিন্দন। কৃষ্ণের প্রসাদ কি করে, সুধা সার, সমস্ত অমৃতের সার, তাকেও নিন্দা করে দেয়, তাকেও নিন্দা করে। কৃষ্ণের অধমৃতের এমন গুণ। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। দেখুন কবিরাজ গোসাই বলছেন প্রতিটি ইন্দ্রিয়ের সার্থকতা কেমন করে হবে। চৈতন্য চৈতন্য পড়েন তো, যেখানে দেখুন কবিরাজ গোসাই পাল বলছে কৃষ্ণ কেমন, মৃগমদ নীলোৎপল মিলনের যে পরিমল। মৃগমদ, মৃগ মানে হরিণ, হরিণ যখন মত্ত হয় তখন হরিণের নাভি থেকে এক প্রকার মদক্ষরণ হয়, তার এত গন্ধ, সে গন্ধে নিজেই পাগল হয়ে যায়। আর নীলপদ্ম নীলোৎপল, নীলপদ্মের এত গন্ধ যে রাস্তা দিয়ে যখন যান সরোবরের পাশ দিয়ে, আর গন্ধের চতুর্দিক। এই দুটো মিলন করলেন, বলে মৃগমদ আর নীলোৎপলের গন্ধ, এই দুটো মিলিয়ে বুঝুন দুটো গন্ধ কেমন হয়। দুটো গন্ধ মিলিয়ে অপূর্ব গন্ধ হয়, দুটো গন্ধ মিলিয়ে। তাদের একটা অহংকার আছে, আমাদের মতন গন্ধ জগতে আর কেউ নাই, আমার এত সুগন্ধ। আমরা যেই হরে তার গর্বমান, বলে গোবিন্দের অঙ্গগন্ধ কি করে, ওই নীলোৎপল আর মৃগমদ মিলিয়ে যে পরিমল হয়, দুটো গন্ধ মিশিয়ে তার গর্ব, তার মানকে হরণ করে। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল। আর এই ত্বকটা আছে, তাহলে এই ত্বকটার কাজ কি, কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি।
গোবিন্দের চরণ স্পর্শ করলে মানে গোবিন্দের অঙ্গ স্পর্শ করলে ত্বকটা সার্থক হয়ে যায়। গোবিন্দের সেবা করেন তো, গা মোছাচ্ছেন, গোবিন্দ গোপালকে গা মোছাচ্ছেন, তো মনে ভাবছেন আমার ত্বকের সার্থক হলো আজকে গোবিন্দ অঙ্গ স্পর্শ, ত্বকটা সার্থক হলো। ত্বক চাই সুখ স্পর্শ, এই ত্বকটা কি চায়? স্পর্শ সুখ চায়। তা গোবিন্দ অঙ্গ স্পর্শ করে কি মনে হয় যেন স্পর্শমণি স্পর্শ করে। যদি তা না মনে হয় সেই বপু লৌহ সমানি, যদি তা মনে না হয় জানতে আমার দেহটা রক্ত মাংসে গড়া, লোহা দিয়ে গড়া, তাই আনন্দ পেলাম না। আমার গোপালকে চান করিয়ে, গোবিন্দকে চান করিয়ে আমি আনন্দ পেলাম না কেন? আমার ত্বকে স্পর্শ করলে কেন? আমার এই হাতটা লোহা, লোহা বলি হল। তা দেখুন এইভাবে সমস্ত ইন্দ্রিয়ের সার্থকতা গোবিন্দ। এই যে মানব জন্ম গোবিন্দের করুণার দান। প্রতি মানুষকে একটা জিজ্ঞাসা করছি, আমি কেন হাতি ঘোড়া হলাম না? আমি কেন শিয়াল কুকুর হলাম না? কেন মানুষ হলাম? কেন আমাকে মনুষ্য জন্ম দান করলেন ভগবান? নিশ্চয়ই মনুষ্য জন্মের একটা মূল্য আছে, কারণ মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। কিসের সর্বশ্রেষ্ঠ? কিসের সর্বশ্রেষ্ঠ? কুকুর বলবে তুমি কিসের সর্বশ্রেষ্ঠ? শুকর বলবে তুমি কিসের সর্বশ্রেষ্ঠ আমাদের চেয়ে? বললেন দেখো তোমরাও বিষয়ে ভোগ করো, আমরাও বিষয়ে ভোগ করি। শুকর বলবে দেখো আমরা বিষটা খাই বলে আমাদেরকে অগ্রাহ্য করছো তো, আর তোমরা তো বিষটা খাও, তোমরা বিষটা খাও না। বললেন দেখো তোমরা গোবিন্দের অমৃতময় প্রসাদ ছেড়ে দিয়ে অখাদ্য কুখাদ্য খাও তোমরা, সেটা তো বিষ্ঠার তুল্য, বিষ্ঠার তুল্য। কুকুর বলছে আমরা যখন 5 জায়গায় ঘুরি, এ বাড়ি সে বাড়ি, তুমিও তারপরে এক জন্মে বামুন, পর জন্মে চন্ডাল, এক জন্মে ধনী, পর জন্মে দরিদ্র, এমনি করে এক একটা চড়ি ঘুরি ঘুরে বেড়াচ্ছ আমাদের মতনই। তা আমাদের চেয়ে বড় কিসে হয়ে ধর্মের হীনা পশুভি সমান। মানুষ যেদিন ভগবানকে ভুলে যায় সেদিন সে পশুর সমান হয়ে যায়। রাখুন, আপনি নিজেকে যত ধনী মানি কুলীন বলে ভাবুন না কেন, যত রূপবান রূপসী বলে ভাবুন না কেন, শাস্ত্র কাউকে খাতির করে কথা বলে না। শাস্ত্র বলেন তুমি মানুষ কিসে? মানুষে, মানুষের ধর্ম পালন করো না, সুতরাং তুমি মানুষ কিসে? ধর্মের হীনা পশুবি সমানা। যেদিন ভগবানকে ভুলেছ সেদিন তোমাতে আর পশুতে কোনো ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই। ভগবানকে যেদিন মানুষ ভুলেছে, এমন সুন্দর মানব জন্ম, সেই মানব জন্ম কৃষ্ণ সেবা, ভগবানের সেবার জন্য। তাই বলেন বসে বসে কান পেতে শোনো হরি কথা, ভগবত পুরুষোত্তম চলিয়া কথা, রস নিশে পরম আদরে শ্রবণ করো, তোমার আর কিছুই পারবে না। কে বলছেন? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে বিশ্বজীবকে শোনাচ্ছে, শোনো পরিহত জীব, তোমরা কিছুই পারবে না। তোমাদের আহার শুদ্ধি নাই, চিত্ত শুদ্ধি নাই, কিছুই নাই তোমাদের, শাস্ত্র জ্ঞান নাই। তোমরা বসে বসে কান পেতে হরি কথা শ্রবণ করো। হরি কথা শ্রবণ করলে কি হবে? তা বলে সংসার সমুদ্র অনায়াসে পার করে দেবে। অনায়াসে সংসার সমুদ্রে পার হবে, অনায়াসে হরি কথা শুন। তাই যেখানে সাধুরা বসে বসে হরি কথা শুনছেন, ছুটে চলে যাও, সব কাজ ফেলে একবার কানটা পেতে দাও। 1 ঘন্টাও তো হরি কথা কানে ঢুকলো, 1 ঘন্টাও হরি কথা নিষ্ফল হবে না। হরি কথা কখনো নিষ্ফল হয় না। একদিন যদি হরে কৃষ্ণ বলেন সেটাও ব্যর্থ হবে না, একদিন যদি বলে। দেখুন শ্রীমদ ভাগবত সেই হরি কথা শোনাবার জন্য এসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের 7 দিন বসে হরি কথা শুনেছেন। আমাদের মতন বিষয় লোক কান পেতে বসে বসে শুনেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখমুখ নিশ্চিত হরি কথা। সেই সুখদেব 12টি স্কন্ধে হরিকথামৃত পরিবেশন করছে। কত কথা, যে কথা আমরা অন্য শাস্ত্রে শুনতে পাই না, সে কথা শ্রীমদ ভাগবতে আছে। তাই ভাগবতের এত আদর, গীতার এত আদর কেন? জগতে আর তো অনেক শাস্ত্র আছে,
কিন্তু পাঠ বললে, ব্যাখ্যা বললে গীতা আর ভাগবতে কথা বোঝায়। হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, গীতা এমন একটি গ্রন্থ যা সর্বভারতীয় গ্রন্থ, কি সর্বজাতীয় বিশ্বের পরমাদিত গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত ঠিক তাই। দুটি গ্রন্থের এত আদর কেন বলুন দেখি? দুটি গ্রন্থের এত আদর না অনেক কথা জীব কোনদিন শোনে নাই। আমরা সবাই জানি ভগবানকে সবাই ভক্তি করে জীব, কিন্তু ভগবান ভক্তকে ভক্তি করে কোথাও শুনেছেন? কোথাও শুনেছেন যে ভগবান ভক্তকে ভক্তি করে? ভক্ত ভগবানকে ভক্তি করে, কিন্তু ভাগবতে বিপরীত চিত্র চাই, ভগবান ভক্তকে ভক্তি করে। ভগবান ভক্ত ভক্তিমান, এই ভগবানের বিলক্ষণ আর জগতের কোন শাস্ত্রে নাই, একমাত্র শ্রীমদ্ ভাগবতী আছে। সুখদেব বলছেন, শোনো মহারাজ, ভগবান ভক্ত ভক্তিমান। ভক্ত ভক্তি মানে ভক্তকেও ভক্তি করে। শুধু তাই নয়, আমরা কি করি? আমরা ভগবানের চরণ ধুলি নিতে ব্যস্ত হই। বৃন্দাবনে গিয়ে বলি, হা এই পথে এই বৃন্দাবনের আরাগবিতে চলছে, চরণ ধুলি। জগন্নাথের পক্ষের থেকে জগন্নাথ চরণ ধুলি। আর ভগবান কি বলছেন? আমিও ভক্তের চরণ ধুলি নি, তোমরা যেমন আমার চরণ ধুলি নাও না, আমিও ভক্তের চরণ ধুলি নি। নিরপেক্ষং মুনিম শান্তং নির্বৈরং সমদর্শনং অনুব্রজামি অহং নিত্যং প্রিয় ইত্রংঘ্রি রেণুভি। অঙ্ঘ্রি রেণু মানে কি? অঙ্ঘ্রি মানে চরণ, রেণু মানে ধুলা, পদধূলিভি অর্থাৎ চরণ ধুলাতে পুয়ে মানে পবিত্র হই। আমরা বৃন্দাবনের মাটি গায়ে মেখে পবিত্র হই, নবদ্বীপের মাটি গায়ে মেখে পবিত্র হই। ভগবান এসেছেন তো ভগবানের পায়ে ধুলা আছে। জগন্নাথের ক্ষেত্রে জগন্নাথের আমরা পুরীর ধুলা গায়ে মেখে পবিত্র হই। ভগবান বলছেন, আমিও ভক্তের পায়ের ধুলা মেখে পবিত্র হই। শুনেছেন কোনো কথা? এমন এমন শাস্ত্র শুনেছেন? শ্রীমদ্ ভাগবত সেই বার্তাটা দিয়েছেন। তাই জগতের জীব যেখানে ভাগবত কথা কান পেতে শুনতে যায়, যে এমন নতুন কথা কোনোদিন তো শুনি নাই, যে ভগবান ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। কাকে বলছেন? তার প্রিয় ভক্ত উদ্ধবকে বলছেন। উদ্ধব যে ভগবানের একান্ত প্রিয় ভক্ত। কৃষ্ণাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত শাখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধব ভগবানের খুড়তুত ভাই, দেবভাগের সন্তান। সে উদ্ধব বৃষ্টি বংশের যদু বংশে সর্বশ্রেষ্ঠ মন্ত্রী। কৃষ্ণাং প্রবর কৃষ্ণস্য দ্বৈত শাখা, কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠ শাখা। শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য উদ্ধব বুদ্ধি সত্তম। সেই উদ্ধব বুদ্ধিতে সকলের শ্রেষ্ঠ। সেই উদ্ধবকে বলছেন ভগবান, জানো উদ্ধব, যখন ভগবান বলছেন, যখন ভক্ত যায় অহং অনুব্রজামি। অনুব্রজ মানে কি? অনুব্রজ মানে পশ্চাৎ পশ্চাৎ যাওয়া। এর বিপরীত শব্দ কি? প্রত্যুত্গমন। গুরুদেব আসছেন, কোন মহাত্মা আসছেন, এগিয়ে গিয়ে অভ্যর্থনা করে নিয়ে আসা, তাকে কি বলে? তাকে বলে প্রত্যুত্গমন। এটি সদাচার। আপনার গৃহে গুরুদেব আসছেন, কোন মহান ব্যক্তি আসছেন, বাড়ির পরিবারের লোকেরা গিয়ে বড় আদর করে তাকে নিয়ে আসে, এর নাম প্রত্যুত্গমন। আবার যখন বাড়ি থেকে চলে যাচ্ছেন, তার পশ্চাৎ পশ্চাৎ যান, তাকে বলে অনুব্রজন। শিষ্টাচার, এগুলি সব ভারতীয় শিষ্টাচার। গোবিন্দ বলছেন, যখন ভক্ত যান, আমি অনুব্রজামি, আমি ভক্তের পিছনে পিছনে যাই। কেন গো পিছনে পিছনে যাও কেন? সামনে যাও না কেন? না, সামনে গেলে তো ভক্ত আমাকে চরণ ধুলি দেবে না, আমি লুকিয়ে লুকিয়ে ভক্তের চরণ ধুলি গ্রহণ করি। গৌরহরি না লীলাতে ইচ্ছা কি ভক্তের চরণ ধুলি গ্রহণ করবো। কোন ভক্তের? অদ্বৈত প্রভুর চরণ ধুলি গ্রহণ করবো।
নাম কীর্তন করতে করতে অদ্বৈত প্রভু মূর্ছিত হয়ে গেছেন। তখন অদ্বৈতের চরণ ধরে আমার গৌর হরি অঙ্গে মারছে, গৌর হরি অঙ্গে মারছে। জগৎকে দেখালেন, দেখো ভাগবতের বাণী কত সার্থক, ভক্তের চরণ ধরে আমি মারছি। অনুপ্রদামি অহং নিত্যং প্রিয়, মানে পবিত্র হই তাই পিছনে পিছনে যায়। আচ্ছা, যদি পিছনে পড়েন তাকান ভক্ত, বাবা ভগবান আসছে, তাহলে পার্টি ভেবে চলবেন আর ধীর পদক্ষেপে যাবে বলে না। আমার ভক্ত যখন সংসার পরিত্যাগ করে হা কৃষ্ণ বলে গজের পরে যায় আর পিছনে তাকায় না, পিছনে তাকায় না। পিছনে তাকায় কারা? সংসারী বাবু। বৃন্দাবন যাচ্ছেন, 5 বার চিন্তা করতে যাচ্ছে, ছেলেটা থাকলো, নাতিটা থাকলো, বউটা থাকলো, গোয়ালি গরুটা থাকলো, 5 বার চিন্তা করতে। ওখানে কেউ বৃন্দাবন দেখবেন কি? পিছন দিকে তাকাতে যাচ্ছে, বৃন্দাবন যাচ্ছে। আর যারা কৃষ্ণ ভক্ত তারা পিছনে তাকান না, তাই পিছন তারা তাকাবেন না, পিছনে তাকাবেন না। হা কৃষ্ণ আপনার বোঝের পথে চলছে। তখন ছোটেন তো, যেমন কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে গোপীরা অভিসার করেছিলেন, তো কেউ কাউকে পথ না হেঁটে ছুটছেন, তেমনি করে ভক্ত ছোটেন। তখন কি হয়? ছুটলে পারে কি হয়? পায়ের ধুলো উঠবে। আমি যে আমি হেঁটে যান, পায়ের ধুলো উঠবে? উঠবে না। আমি দৌড়ে যান, তাদের পায়ের ধুলো উঠছে, দৌড়ে গিয়ে ভগবান বলছেন পিছনে পিছনে যায়, কি হয়? ওই ধুলোটা আমার গায়ে লেগে যায়, ধুলোটা আমার গায়ে লেগে যায়, আমি পবিত্র হয়ে যাই, আমি পবিত্র হয়ে যাই। তাহলে বলে আমার ভক্ত কেমন জানো? কোন ভক্তের চরণ ধুলি আমি নিই? নিরপেক্ষং মুনি শান্তং নির্বৈরং সমদর্শন। 5টা বিশেষণ দিলেন আমার ভক্ত। নিরপেক্ষং মুনি শান্তং নির্বৈরং সমদর্শন। নিরপেক্ষ মানে নাস্তি অপেক্ষা যস্য, যার কোনো কিছুর অপেক্ষা না। ক্ষুধা তৃষ্ণা বাসস্থান কোনো কিছুর অপেক্ষা নাই। একটা উদাহরণ বুঝতে পারবে। মাধবেন্দ্র পুরীর নাম শুনেছেন তো? মহাপ্রভুর গুরু কে ছিলেন? ঈশ্বরপুরী গুরু কে ছিলেন? মাধবেন্দ্র পুরী। অযাচক ছিলেন মাধবেন্দ্র পুরী। বৃন্দাবনের পথে পথে বেড়াচ্ছেন, সারাটা দিন ঘুরেছেন, হা কৃষ্ণ বলে জপ করতে করতে ঘুরছেন। সন্ধ্যাবেলায় গোবিন্দ কুণ্ডে বসে আছে, ক্ষুধা পেয়েছে। একটা মানুষ মানব দেহ তো, সারাদিন বৃন্দাবনে ঘুরছেন, এতটুকু জল করে স্পর্শ করেন নাই, কোনো মাধুকরী হয় নাই। অযাচক আর চাইবেন না পর্যন্ত, বৃন্দাবনে চাইলে কিন্তু মাধুকরী মেলে, চাইবেন না, অযাচক বৃত্তি গ্রহণ করেছেন। কেন? তারা গোবিন্দ চরণে শরণাগত, জানেন আমার কি যদি প্রয়োজন থাকে গোবিন্দ ঠিক আমার আহার জোগাড় করবেন, এই বিশ্বাস তাদের অন্তরে দৃঢ়। তার জন্য তারা নাম মন্ত্র করেন নাই। আমার পেটে খিদে লেগে আর হরে কৃষ্ণ নাম মুক্তি বেরো না, খুব ক্ষুধা পেয়েছে তো কোথায় গিয়েছি, নাম হচ্ছে, গান শুনছি, এদিকে লক্ষ্য রাখছি প্রসাদটা কখন হচ্ছে, এদিকে নাম চলছে, কেউ খবর পাচ্ছে দিকে রে বাবা প্রথম ব্যাস গরুজি করে দিকে কেমন অপেক্ষা দেখুন, নাম শুনছি, কেউ হাত তালি দিয়ে হয়ে নাম করছি, আর বলছি দিকে ফার্স্ট ব্যাচ বসে গেল, হয়ে গেল কি দিকে 5 বার করে দেখছিস, কত অপেক্ষা দেখেছেন তো। এমন করে কৃষ্ণ ভজন হয়, কত অপেক্ষা, ক্ষুধার তাড়না, ক্ষুধার অপেক্ষা। কোথায় বাবা শোবার জায়গা আছে তো, শোয়ার অপেক্ষা, দেখেছেন তো, বালির বিছানা আছে তো, শোয়ার ফ্যান লাইট আছে তো, কত অপেক্ষা দেখুন। এই অপেক্ষা করে কৃষ্ণ ভজন হয় না। মহাপ্রভু বলছেন অন্যাপেক্ষা হইলে দাঁড়িয়ে ভক্তি নাহি স্ফুরে, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণ। আমাদের সব বৃন্দাবনে কেউ আগে হোটেলটা বুক করতে, কোন জায়গায় থাকতে ভালো লাগে বেশ দেখো, এমন হোটেল করতে যেখানে ভালো পাওয়া যায়, সব ব্যবস্থা, খাট বিছানা পাওয়া যাবে তো, লাইট ফ্যাট আছে তো, সব ব্যবস্থা করি। আচ্ছা 6 বছর কি এই ব্যবস্থা করে গিয়েছিলেন বৃন্দাবনে? বৃন্দাবনে মাধবেন্দ্র পুরী কি ব্যবস্থা করে গিয়েছে যে বৃন্দাবনে? তখন বৃন্দাবনে হোটেলও ছিল না, বৃন্দাবনে কোনো আশ্রম ছিল না, কিছুই ছিল না, কেবল বন আর জঙ্গল। কে থাকতো? বাঘ, সিংহ, হাতি, গন্ডার থাকতো, সাপ, বড় বড় সাপ ঘুরে বেড়াতো। আর যে মানুষগুলো থাকতো সেগুলো ওই পশুর সমান।
সেখানে গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মাধবেন্দ্র পুরী, ঘুরছেন। কোথায় বসে আছেন? গোবিন্দ কুণ্ডে বসে আছেন। গোবিন্দ কুণ্ড, যারা বৃন্দাবন গিয়েছেন গোবিন্দ কুণ্ড, এখানে গোবর্ধনের মুখগম্ব, সেইখানে বসে আছেন। সন্ধ্যা লেগে গিয়েছি, ক্ষুধা পেয়েছে কিন্তু বলেন না। এমন সময় দেখছে কি কালো ছেলে এক ঘটি দুধ নিয়ে এসেছে। বলছি, পুরী পুরীজি তোমার ভোগ লাগে নাই? বলে আমার বুঝলি কি করে? তা বলছে এই গোবিন্দ কুণ্ডে স্নান করতে এসেছিল বুড়ির মায়ের। তারা বললে তোমার কি ক্ষুধা পেয়েছে? তাকে তাকে দেখছেন ছেলেটাকে, কি অপূর্ব দেখতে ছেলেটা, রংটা কালো বটে কিন্তু দেখতে তো। তুমি কে গো? তা বলছে একটা গয়লাতে ছেলে, দুধ দিয়ে দিয়ে বেড়া, এটা খাও। দুধে ঘুরতে ধুয়ে আছে। এই দেখো আমি নামিয়ে দিয়ে গেলাম, আমি একটু পরে এসে ঘুটিটা নিয়ে যাচ্ছি। দুধ তো নয়, অমৃত পান করলেন। ভাবছেন ছেলেটা এলো না, অনেক রাত্রি হয়ে গেল, ছেলেটা এলো না তো, দুধের ঘুটিটা যেমন তিনি পড়ে থাকলেন। ভোরে দেখছেন, কি দেখছেন? সেই কালো ছেলেটা এসে হাত ধরে টানছে, বলছে মাধব পুরী আমি তোর পথ তাকিয়ে আছি, আমি এই জঙ্গলেতে মাটি চাপা পড়ে আছি, আমি গোপাল, আমাকে তুই উদ্ধার কর। কোন গোপাল বলুন দেখি, কোন গোপাল বলুন দেখি? সেই যাকে উদ্ধার, যে গোপাল গোবর্ধন ধারণ করেছিল, যে গোপাল গোবর্ধন ধারণ করেছে, যে গোপাল, সেই গোপাল মাটি চাপা পড়ে আছে দীর্ঘদিন ধরে। কারণ ম্লেচ্ছ ভয়ে পুরোহিত ফেলে গেছিল বনে জঙ্গলে, সেই বনে চাপা পড়েই ছিল দীর্ঘদিন। আমাকে উদ্ধার কর তুই, আমি তোর পথ বানিয়েছি। আজ ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গিয়ে দেখছে ঘটিটাও তো নাই, কুসুমকে নিয়ে গেছে। তখন পাশের গ্রামের ব্রজবাসীগুলোকে বলছে, তাকে স্বপ্ন দেখেছি এই বনে গোপাল আছে, কিন্তু বনে ঢোকা যাচ্ছে না, তোমরা সব কোদাল কুড়ুল নিয়ে এসো। কোদাল কুড়ুল নিয়ে এসে বন কেটে দেখছে আগে জায়গা উঁচু করা হয়ে আছে, সেখানটা মাটি খুঁড়ে দেখছে বিরাট গোপাল বেরিয়ে এলো, গিরহারি গোপাল, যিনি গোবর্ধন ধারণ করছেন। সেই গোপালকে নিয়ে এসে মাধবেন্দ্র পুরী কোথায় বসালেন? গোবর্ধন পাহাড়ের উপর বসালেন। আমরা অন্নকূটে উৎসব শোনেন তো, সেখানে সেই গোপালকে বসালেন ওইখানে, ওই গোপালকে। সেই গোপাল গোয়ালার বেশে এসেছেন মাধবেন্দ্র পুরীকে কৃপা করবার জন্য। মাধবেন্দ্র পুরী ক্ষুধার তৃষ্ণা কোনো কিছুই তার অপেক্ষা নাই। ভজনে এক ভজন মাধুর্যে এমন মগ্ন হয়ে গেছেন না, আর ক্ষুধার তৃষ্ণার কথাই চিন্তা করছেন না। বাল্মীকি দেখুন, বাল্মীকি কত বছর তপস্যা করেছেন, গায়ে উইয়ে ঢিপি হয়ে গেছিল, তখন কি খাবার খেয়েছিলেন? কিছুই খান নাই, রাম নাম সুধা পান করেছিলেন। রাম নাম সুধা, সুধাও ছিল না, কৃষ্ণাও ছিল না। প্রাণবায়ু বিকার ক্ষুধা তৃষ্ণা যারা ভজন করেন তাদের কিছুই থাকে না। তাই নিরপেক্ষ না হইলে রূপ সনাতন গোস্বামী বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। রাজা সনাতন গোস্বামী তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী পাদ অর্থমন্ত্রী, সর্বস্ব ত্যাগ করে চলে গেছেন বৃন্দাবনে ঘুরছেন। থাকবার জায়গা ছিল, গাছ তলায় বুঝাচ্ছেন, আজকে এই গাছের তলায়, কাল সেই গাছের তলায়, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। 7.5 প্রহর যায় ভক্তির সাধনে, 7.5 প্রহর, 8 প্রহরে একটা দিন, এক একটা প্রহরের মান কত? 3 ঘন্টা, 24 ঘন্টা একটা দিন রাত্রি, তাহলে 8টা প্রহর মানে 24 ঘন্টা, 7.5 প্রহর মানে 21 ঘন্টা। 21 ঘন্টা ভজন করছেন, থাকলো ক ঘন্টা? বলে 7.5 প্রহর মানে 21.5 ঘন্টা, তাহলে থাকলো 1.5 ঘন্টা থাকলো। সেই 1.5 ঘন্টা ভোজনে শয়নে, তাহাও নহে কোনো দিনে। 1.5 ঘন্টা ভোজনে এবং শয়নে যে লিখেছেন, সেটাও সব দিন হয় না।
দেখেছেন কেমন একটা মানুষ যে আবার সারাদিন জেগে আছি, শরীরটা খারাপ করবে, এই অপেক্ষা ছিল, অপেক্ষা ভজন করে পেলেন। অজাচ যদি দেয় দুটি চানা কিছু দেয়, ভোল মাথা দেয়, তবেই খাবো, তাহলে জুটবে না। তথাপি কৃষ্ণ ভজন থেকে বিরত হবেন না। এই নিরপেক্ষ মনির নিরপেক্ষ ভক্তের এইটি লক্ষণ। এই নিরপেক্ষ না হলে ভজন হয় না। যদি ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি ভালো থাকবো, ভালো মন্দ খাবো, এই অপেক্ষা থাকে, তাহলে কোনোদিনই কৃষ্ণ ভজন হবে না। মুনি বলে আমার ভক্ত মুনি, মুনি মানে যে মনন করে তাকে বলে মুনি। মনন করে জো গরুতে সব সময় চিন্তা করছে। আমরা কোন মুনে ধরবো, আমরা সবসময় বিষয়ে চিন্তা করছি, টাকা পয়সার কথা চিন্তা করছি, সংসারের কথা চিন্তা করছি। আর কৃষ্ণ ভক্ত সততং কীর্তন্তমাং যতন্তশ্চ তীরক্ষতা, গীতা পড়েছেন তো? গীতা সত্যের মধ্যে কি আছে? সততং কীর্তন্তমাং, সব সময় আমার কীর্তন করছে। যতন্তশ্চ তীরক্ষতা, দৃঢ়ব্রত নিয়েছেন, হরিয়ায় মালা ঘুরিয়ে চলেছেন বিরামবিহীন ভাবে কৃষ্ণ নাম। কখনো গ্রন্থ অধ্যয়ন করছেন, কখনো মালা ঘোরাচ্ছেন, কখনো কৃষ্ণ কথা শুনছেন, কখনো কৃষ্ণ কথা বলছেন। সততং কীর্তন্তমাং যতন্তশ্চ তীরক্ষতা, একে বলে মুনি। বনে থাকলে মুনি হবে না, গেরুয়া কাপড় পরলে মুনি হবে না, ধ্যান করলে মুনি হবে না। বলেন সবসময় ভগবানকে মনন করতে হবে, তাকে বলে মুনি। নিরপেক্ষ মুনি। শান্ত, আমার ভক্ত শান্ত। শান্ত মানে সমগুণ আছে যার। সম মানে অন্তরিন্দ্রিয়ের সংযম, মনের সংযমকে বলে সমগুণ। এই সমগুণ যার আছে তাকে বলে শান্ত। আমার ভক্ত কেমন? আমার ভক্ত শান্ত। আমার ভক্ত শান্ত কেন? আমরা অশান্ত কেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আমরা ভগবানকে ভজি, মনে অনন্ত কামনা বাসনা। আমার মেয়েটার যেন ভালো বিয়ে হয়, ছেলেটার যেন ভালো চাকরি হয়, কত চিন্তা নিয়ে গোবিন্দকে একটা তুলসী পাতা দিচ্ছি। তুলসী পাতা দিতে গিয়েও ভগবানের সঙ্গে কত শর্ত। ভগবান দেখো তোমার একদিনের সেবা নেবো, যদি আমার ছেলেটার চাকরি হয়ে যায় 1 মাসের মাইনে দেবো। ভগবান গানে হাত পেটাচ্ছে, ভগবান যখন তার টাকাটা নেবার জন্য হাত পেটাচ্ছে। কেমন মূর্খতা বলো দিকে একবার, মূর্খতা। যার কাছে নিয়ে তুমি খাচ্ছ আর তুমি বলছো কিনা আমার ছেলের চাকরি হলে 1 মাসের মাইনেটা রাধা মাধব তোমার সেবায় লাগাবো। রাধা মাধব তোর সেবা নেবার জন্য, তোর ছেলে 1 মাসের মাইনে নেবার জন্য রাধা হাত পেতে বসে আছে রাধা মাধব। দেখুন একবার আমরা কতখানি নিচে নামতে পারি ভগবানকে ভজন করতে গিয়ে, কতখানি নিচে নামি। ভগবানকে ভজন করতে জানি কেন? ভগবানকে চাইব কেন? ন ধনামি ন জনামি সুন্দরী কবিতাং বা কামে জগদীশ মম জন্মনি জন্মনীশ্বরী ভবতা ভক্তির হইতিকৃতই। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী বধূ চাই না, কাব্য প্রতিভা চাই না। প্রভু জন্মে জন্মে তোমার চরণে জানা অহৈতুকী ভক্তি হয়। ভালোবাসা কখন সার্থক হয়? যখন তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, লেনদেন থাকে না। তবেই তো ভালোবাসা। চাইলে ভালোবাসা মাটি হয়ে যায়। ভালোবাসা প্রিয়জনের কাছে যদি কি চান ভালোবাসার বিনিময়ে, তাহলে সেই ভালোবাসা কখনো সার্থক হয় নাকি? তাকে ভালোবাসা বলে নাকি? তাকে বলে স্বার্থবন্দী ভালোবাসা। স্বার্থ ফুরিয়ে গেল, ভালোবাসাও ফুরিয়ে গেল। দেখবেন গোপীরা বলছেন উদ্ধবকে, উদ্ধব জগতের সব ভালোবাসায় স্বার্থগন্ধি। পাখিরা কখন গাছ আলো করে বসে, যখন গাছের মেলা ফল থাকে, যখন গাছের পাতায় নিচে আশ্রয় পাওয়া যায়, গাছটা ন্যাড়া হয়ে গিয়েছে, একটাও ফল নাই, পাখি বসবে? পাখি বসবে না। ফলও নাই, ছায়া দেওয়ার ক্ষমতাও নাই। যতক্ষণ ফল ছিল, ছায়া ছিল, পাখি বলে বসত। পুরোহিত আপনার গিয়ে কতক্ষণ মন্ত্র উচ্চারণ করবেন, কতক্ষণ মঙ্গল কামনা করবেন, যতক্ষণ দক্ষিণাটি না পাচ্ছেন, যেই দক্ষিণ হয়ে গেল চলে গেল। ছাত্র শিক্ষকের কাছে কতক্ষণ কৃতজ্ঞ থাকবেন,
ওই পড়াশোনা যখন শেষ না হচ্ছে তখন মাঝে মাঝে 5 বার আনা গোনা করবেন, মাস্টারমশাই যে হয়ে গেল, লেখাপড়া হয়ে গেল, আর মাস্টার মরিয়ে গেল। তাই জগতের সব ভালোবাসা স্বার্থবন্দী ভালোবাসা, স্বার্থের উপর। এই ভালোবাসা স্থায়ী হয় না, স্বার্থ পুড়িয়ে যায়, ভালোবাসা শেষ হয়ে যায়। তাই দেখো জগতের যে ভালো, তাই বলে দেখো সতত ভগবানকে, সতত শান্ত কার মন, ভগবানের কাছে কিছু চায় না বলে মন শান্ত না। গোবিন্দ আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য সব হৃদয় থেকে, এরাই কি করে আমার হৃদয়কে কেমন করে, অশান্ত করে তোলে। কামনা, সহস্র কামনা, কার প্রতি কোনো ক্রোধ, এগুলো আমার হৃদয়কে অশান্ত করে তোলে। ভক্তের সব নাই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য নাই। আমার ভক্ত শান্ত। বলে প্রকৃতির তরঙ্গ তাকে স্পর্শ করতে পারে না, কোন কামনা বাসনা তরঙ্গ তার হৃদয়কে স্পর্শ করে না। তাই আমার ভক্ত শান্ত, আমার ভক্ত নির্বৈরং। চতুর্থ গুণ নির্বৈর। বৈর মানে শত্রুতা। আমার ভক্ত কারোর সঙ্গে শত্রুতা করেন না, ভক্তের সঙ্গে কেউ শত্রুতা করেন না। জগৎ কি তারা কি দেখেন, জগৎ কৃষ্ণময়, যেদিকে ফিরাই আখি কৃষ্ণময় জগৎ দেখি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ভক্ত তেমন স্থাবর জঙ্গমে দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। কে শত্রু কে মিত্র? প্রহ্লাদ বলছেন পিতাকে, পিতা কাকে শত্রু বলছেন? জগতের কে শত্রু কে মিত্র? গোবিন্দ ছাড়া জগৎ আর কেউ নাই। তাহলে গোবিন্দই শত্রু, গোবিন্দই মিত্র, গোবিন্দ ছাড়া জগৎ কেউ নাই। দেখেছেন তো ছোট্ট বালক, 5 বছরের বালক প্রহ্লাদ পিতাকে জ্ঞান দান করছেন যে পিতা দেখো জগৎকে সকলকে সমগ্রম আরাধনম অচ্যুতস্য। যখন সবাইকে সমান জ্ঞান করতে পারবো তখনই ভগবানের আরাধনা সার্থক হবে। তুমি বড় লোক ও ছোট লোক, ও নিচু জাতি ও ব্রাহ্মণ জাতি, এই ভেদ যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ কৃষ্ণ ভজন হবে না, হবে না, হবে না। সমগ্রম আরাধনম অচ্যুতস্য। জগতে সকলকে দিবে কৃষ্ণ সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বাণী, জগতের সকল জীবের হৃদয়ে কৃষ্ণ আছেন এই জ্ঞানে সকল জীবকে সম্মান দান করবে, সকল জীবকে। তাই কৃষ্ণ ভক্ত কেমন বলেন? কৃষ্ণ ভক্ত নির্বৈর। বলেন তারকে যস্মাৎ নোদ্বিজতে লোক, গীতা পড়েছেন তো? যস্মাৎ ন উদ্বিজতে, যার কাছ থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না। আমরা কার কাছ থেকে উদ্বেগ প্রাপ্ত হই? শত্রুর কাছ থেকে। এই বাবা শত্রু কোন পরিকল্পনা করছে আমাকে ফাঁদে ফেলাবে নাকি? বলেন যস্মাৎ নোদ্বিজতে, যার কাছ থেকে কোনো উদ্বেগের সম্ভাবনা নাই। আবার যে নিজেও কাউকে উদ্বেগ দান করে না, অজাত শত্রু ভক্ত, যেমন মহারাজ যুধিষ্ঠির। দুর্যোধনের সবার উপর রাগ ছিল কিন্তু যুধিষ্ঠির উপর রাগ ছিল। যুদ্ধ করতে করতে একবার যুধিষ্ঠির একবার দ্রোণাচার্যের আয়ত্তের মধ্যে চলে এসেছে। তখন বলছে দুর্যোধন যুধিষ্ঠিরকে হত্যা করবো না, যুধিষ্ঠিরকে হত্যা করবো। যুধিষ্ঠিরকে হত্যা করে যুদ্ধ শেষ হয়ে গেল। দেখেছেন দুর্যোধন এত বড় পাপিয়ান, তথাপি যুধিষ্ঠিরকে ভালোবাসত। আবার যুধিষ্ঠির কেমন? যুধিষ্ঠির দুর্যোধনকে কেমন ভালোবাসে? রাজস্ব যজ্ঞেতে ভান্ডারির ভার, অর্থাৎ ভান্ডার, যে ভান্ডারে খাদ্য দ্রব্যাদি আছে সেখানে ভাতটা কাকে দিলেন? দুর্যোধনকে। দুর্যোধন নামটা শুনতে খারাপ বলে কি বলতেন? সুযোধন, সুযোধন। কত সুন্দর করে বলতেন। এতটুকু দুর্যোধনের প্রতি শত্রুতা ছিল না, দুর্যোধনেরও ছিল না শত্রুতা তার প্রতি। নির্বৈরম সমদর্শন। আমার ভক্ত সমদর্শন, সকলকে সমান চোখে দেখে, বড় ছোট জ্ঞান করে না যে এ বড় লোক, এ ছোট লোক, এ গরিব লোক, এ ভাগ্যবান, এ ভাগ্যহীন, এ ব্রাহ্মণ, এ চট্টাল, এ ভেদ বোধ করে না, সকলকে সমান চোখে দেখে।
সকলের হৃদয়ে কৃষ্ণ আছেন এই জ্ঞান। ব্রাহ্মণের হৃদয়ে যেমন কৃষ্ণ আছেন, একটি চণ্ডালের হৃদয়েও কৃষ্ণ আছেন। আমি ব্রাহ্মণটিকে সম্মান দান করলেন, চণ্ডালটিকে দূরে সরিয়ে দিলেন। ভগবান বললেন, আমি তো দূরে সরিয়ে এলাম, আমাকে তো সরিয়ে দিলি, আমি কি চণ্ডালী হৃদয়ে নাই? পাড়াগায় ভালো গৌরাঙ্গ মন্দির, পাকা গৌরাঙ্গ মন্দির দেখছেন, প্রণাম করছেন। আর গ্রামে খড়ের চালা মাটির ঘর মন্দির প্রণাম করবেন না? সেখানে তো গৌরহরি রয়েছেন, সেখানে গোবিন্দ রয়েছেন, প্রণাম করবেন না? সেখানেও প্রণাম করব। তেমনি ওই ব্রাহ্মণের দেহটা নাই, ওই গৌরাঙ্গ কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি হলো, সেখানে প্রণাম জানেন। আর চণ্ডালের দেহটা পাড়াগায় খড়ের চালা হলো, সেটা প্রণাম করবেন না? তাই সর্বত্র আমার জীবের সম্মান, জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রতিটি জীবের হৃদয়ে কৃষ্ণ আছেন, এই জ্ঞানে সকলকে সম্মান দান, এই নাম সমদর্শন। ভক্ত সকলকে সমান চোখে দেখে। ব্রাহ্মণ চণ্ডালাদি কুকুরান্ত করি, দণ্ডবাদ করিবে হেগ বহুমান্য করি, এই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি, সেই সে পছন্দি যার ইতে নাহি মতি। ব্রাহ্মণ চরণার সকলের পায়ে করবে, সবার কাছে কৃষ্ণ ভক্তি চেয়ে নেবে, সবার কাছে কৃষ্ণ ভক্তি নেবে। বললেন, যে করে না সে তো পাষণ্ডী, সে আবার কৃষ্ণ ভক্ত কিসে? যার ছোট বড় জ্ঞান আছে, তার আবার আপন পর জ্ঞান আছে, সে আবার কৃষ্ণ ভক্ত কি কেমন করে হয়? এইরকম যে ভক্ত, পাঁচটা উদাহরণ দিলেন। কি কি দিলেন? নিরপেক্ষ, মুনি, শান্ত, নির্বৈর, সমদর্শন। এই পাঁচটা গুণের অধিকারী আমার ভক্ত যখন যায় না, আমি তাদের পিছন পিছন যাই। দেখে আমি কি করে পবিত্র হব বলি। ও ঠাকুর, তাহলে তুমি অপবিত্র? তুই বলছি আমি পবিত্র হব? হ্যাঁ, তুমি অপবিত্র নাকি? পবিত্র কারা হয়? যারা অপবিত্র আছে। আমি আর মরার শাসন থেকে এসেছেন, মরা ছুঁয়ে এসেছেন, মানে যাও গঙ্গা চান করে এসে পবিত্র হয়েছে। কি বিষটা পায়ে দিয়েছে, যাও চান করে এসে পবিত্র হয়েছে। তাহলে অপবিত্র হলেই তবে তো পবিত্র হতে হয়। ভগবান টিকা বা অপবিত্র কিছু নাকি? শ্রীধর স্বামী, ভাগবতের বিখ্যাত টিকাকার শ্রীধর স্বামী, টিকায় লিখছেন যে না না, ভগবান সব সময় পবিত্র, তার নাম ও পবিত্রতা, ধাম ও পবিত্রতা, সবকিছু পবিত্র, লীলাও পবিত্র। তাহলে ভগবান যে বলছে আমি পবিত্র হব, বলছেন ভগবানের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব আছে ভগবানের মধ্যে। তারা সব কি হয়, যখন সমস্ত প্রলয়কালে সমস্ত জীব যায় কোথায়? সব গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে যায়। যখন প্রলয় শরীরে ভগবান অনন্তনাগের উপর শুয়ে পড়েন, তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীব যায় কোথায়? বলেন সব কারণ সমুদ্রে ভগবানের অঙ্গে বিলীন হয়ে যান। তাহলে সব তো আমরা পাপ পুণ্যাদি নিয়ে ভগবানের শরীরে প্রবেশ করেছি। তাহলে ভগবান বলছেন কি করেন না, ওই চরণধুলি মেখে আমার হৃদয়ের মধ্যে, আমার দেহ মধ্যে যে সমস্ত জীব আছে তারা পবিত্র হয়ে যায়। দেখেন না, মা গর্ভবতী মা ঠাকুরতলাকে কি করে? ঠাকুরতলা ধুলি নিয়ে পেটে বলায়, তারপর আমার গর্ভে যে সন্তান আছে সে পবিত্র হয়ে যায়। ঠিক তেমনি ভগবানের হৃদয়ের দেহ মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের জীব আছে, তারা পবিত্র হয়ে যায়। শ্রীজীব গোস্বামী আর এগিয়ে গিয়ে বলছেন, জানা ভগবানের একটা অপবিত্রতা দোষ আছে। আছে এ বাবা, ভগবানও অপবিত্র? হ্যাঁ, একটা অপবিত্র আছে। কি অপবিত্র দোষ? ঋণ শোধ না করলে না মানুষ অপবিত্র হয়। আপনি কারো দেনা করেছেন তো, ঋণ করেছেন তো, ঋণটা মেটাতে পারছেন না কোনো মতেই। মরার সময় ছেলেকে বলে দেখো বাবা, আমার সাধ্য করিস আর না করি, অমুকের কাছে আমার 5,000 টাকা দেনা আছে, যেটা মিটিয়ে দিস, আমার সাধ্য করতে হবে, নইলে আমি আমার নরক করতে হবে। তাহলে দেখুন, ঋণ করে যদি কারোর মৃত্যু হয় সে অপবিত্র হয়ে যায়, ঋণ যদি শোধ না করে সে অপবিত্র হয়। ভগবান আবার ঋণ বলে, হ্যাঁ ভগবান একটা ঋণ আছে। কিরকম ঋণ আছে না, ভক্ত ভগবানকে ভক্তি করে তো, যে ভগবানকে ভক্তি করে সঙ্গে সঙ্গে ভগবান তাকে দিয়ে দেয় না। কি নেই বলো, তুমি যা চাইবেন তাই পাইবে। যদি চাও ব্রহ্মপদ চাও, ইন্দ্রপদ চাও, মুক্তি চাও, সব দিয়ে দিচ্ছি, আমি দেনা শোধ করে দেবো। ভগবানকে একটা প্রণাম জানিয়ে ভগবান দিয়ে দিই, সব যা চাইবে তাই চাই। ভক্ত তুমি কি দেবে বলো? ভক্ত বলে, আমি তো কিছু নেবার জন্য তোমাকে ভক্তি করছি না,
আমি তোমাকে দেবার জন্য ভক্তি করছি, নেবার জন্য নয়, দেবার জন্য। জগতের সবাই ভগবানের কাছে নেবার জন্য। কি করে ভগবানের কাছে নেব? একটা গল্প শোনায় রবীন্দ্রনাথের একটা কবিতা থেকে। একদিন একটা ভিখারি বেরিয়েছে, কবিতাটার নাম কৃপণ কবিতা, খেয়া কাব্যের কবিতা কৃপণ। একদিন একটা ভিখারি রাস্তায় খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ করতে যাচ্ছে। একটা কানে ঝোলা আছে, যে যে দেখছে একটা সোনার রথ। ও বাবা, পল্লীগ্রাম আমার সোনার রথ আছে নাকি পল্লীগ্রামে? তাহলে নিশ্চয় রাজা বেরিয়েছে। হরি হরি, কি সাধু সঙ্গ, আজ রাজ দর্শন হবে। রাজা যখন যাবে না, দুপাশে হিরে মণি মুক্ত ছেপসে যাবে, আমি কুড়িয়ে নেবো, আমার ভিক্ষা করতে হবে। এই আশায় বুক বেঁধে দাঁড়িয়েছে। রথটা কাছে এলো, রথ থেকে রাজা নামলো। রাজা নেমে ভিখিরির কাছে দাঁড়িয়ে হাতটা পেতে ভাবছেন, ঠাট্টা করছে ওদা, আমি ভিখিরি কি দেবো ঠাকুরকে, আবার আমি তো চাইবো তার কাছে। ও বাবা, রথ থেকে রাজার দুপাশে হিরে মণি মুক্ত কিছুই তো নাই, উগ্র দামে হাত লাগছে। অনেকক্ষণ হাতটা পেতে আছে। আমি তখন আমার চালের দানা দিয়ে দিলাম ওই ভিখারিকে। চলে গেল, রথ চলে গেল, আমিও চলে এলাম। সন্ধ্যেবেলায় ঘরে এলাম, আমার কুড়ে ঘরে দেখছি, কুড়ে ঘরে মেঝেতে চাল ডাল সব ঢাললাম, দেখছি অনেকগুলি চালের মধ্যে একটা সোনার দানা। ওই একটা চাল একটা সোনার দানা হয়ে ফিরে এসেছে। তখন মনে মনে ভাবছি, কেন আমি সব চালগুলো দিলাম না, সব সোনা হয়ে যেত, কেন আমার নিজের জীবনটাকে দিলাম না, আমার জীবনটাই তো সর্বনাময় হয়ে যেত। তাই ভগবানকে আমার দিই না, ভগবানের কাছে নেবো। ভগবানের সেবা দিয়ে বাড়িতে বাড়িতে সব গোপাল আছে তো, বলে আহা গোপালে কি খাওয়ান গোপালকে? কাট কাট বাতাসা ভগবানের। নিজের জন্য ভালো মন্দ মিষ্টি মুখের সন্দেশ পরাণের পান্তুয়া নিজের জন্য, আর গোপালের জন্য বরাদ্দ আছে দশকর্মার ভান্ডারে গিয়ে কাঠ বাতাসা আর বরাদ্দ করা আছে। বাজারে গিয়ে সবচেয়ে কমা দামের কলাটা অপচয় তো ঠাকুরের সেবায়। আর এদিকে কত কত কাঁদছে, হে ঠাকুর আমার ছেলে যেন পরীক্ষায় পাস করে, কেমন কৃপণ দেখেছেন তো, একটি পয়সা ভগবানের সেবায় খরচ করবো না, ছেলে মেয়ের বিয়েতে খরচ করবো, কিন্তু একটি পয়সা ভগবানের সেবায় খরচ করবো না। দেখেছেন তো, ভগবানের কৃপা পেতে চাইছি। ভাবি অপব্যয় ভাবি। বাড়িতে সবাই বাড়িতে গোপাল আছে, দেখবেন গোপাল কি খায় দেখবেন, বাড়িতে দেখবেন এই কত ভক্তি, গোপালের চোখে জল এসে আছে, কান্নাও আসছে। আর গোপালকে কি খাওয়াবো? গোপাল কোন উপাস থাকলো, ব্যাস চলে গেল, গোপাল পড়ে থাকলো, আর গোপালের কথা ভাবি না। তোমার ছেলেটাকে বাড়িতে ফেলে তুমি তীর্থ করছো, বাড়িতে গোপালটা পড়ে থাকবে, তা তোমার ছেলেটাকে রেখে দিয়ে চলে যাও, ছেলেটাকে রেখে যাও। তাহলে গোপালটাকে ছেলে বলে ভাবছো, আর গোপালটাকে একবার আলমারি চালাতে দিয়ে চলে গেলি, ব্যয় চলে গেলি, একবার তো খেয়াল হলো না। তাই কেমন তোমার ভালোবাসা, কেমন তোমার ভালোবাসা, গোপালের প্রতি ভালোবাসা। তাহলে দেখুন আমাদের ভজনটাতে এইরকম ভজন, এই ভজনে কোনোদিনই কোটি কোটি জন্মে গোপাল সেবা করলেও গোপালের কৃপা হয় না। ও গোপাল থাকলে ঘর পুড়িয়ে দেবে, ওই গোপাল ঘর পুড়িয়ে দেবে। আমার সঙ্গে মঞ্চ না, আমার সঙ্গে মঞ্চ না। দেখুন ছেলেকে নাতিকে খাওয়াবার জন্য কত ভালো করে জিনিস আনছি, যা চাইছে নাতির আবদার রাখছি। আর গোপালের জন্য একটা গয়না করতে ইচ্ছা হয় না, একটা ভালো কাপড় নিয়ে আসি ইচ্ছা, ও পরেই আছে গোপাল। তারপরে আটা দিয়ে চিরিয়ে দিয়েছি গোপালের অঙ্গে কাপড়, আর জন্মান্তর সে থাকবে। এমনি আমাদের গোপাল সেবা ভগবান সেবা, বাইরের লোককে দেখাই। তাই আমরা কৃপণ ভগবানের কাছে নিই, কিন্তু ভগবানকে দিই না আমরা। রবীন্দ্রনাথ বলছে ভক্ত কবি তো, আমরা কৃপণ ভগবানের কাছে নেবো, কিন্তু ভগবানকে দেব না। তাই বলছে দেখো ভগবান, ভক্ত কি বলে? ভক্ত বলে আমি সর্বস্ব দেবো প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না, কিছু নেবো না। তাই ভগবান ঋণী হয়ে থাকেন ভক্তের কাছে। আমি তো কিছু বিনিময় দিতে পারলাম না, ভক্ত আমাকে এত দেয়, নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে, আমি তো বিনিময়ে কিছু দিতে পারলাম না। তাই ভগবান ঋণী হয়ে থাকে। এই দিনটা একটা অপবিত্র তো, তাই বলে কি করবো? ভক্ত আমি তোমার তো দেনা মেটাতে পারলাম না, তোমার চরণের ধুলিটা গায়ে মাখি, তাহলে আমি পবিত্র হয়ে যাই।
দেখেছেন? বিশ্বনাথ চক্রবর্তী ভাগবতের বিখ্যাত টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে না, ভগবান চান ভক্ত হতে। কারণ ভগবান ভাবেন আমাকে তো ভক্ত ভালোবাসে, ভক্ত আমাকে ভালোবেসে খুব আনন্দ পায়। আমি একটা আনন্দ পাই ঠিক কোথায়, কিন্তু আমাকে ভালোবেসে ভক্ত খুব আনন্দ পায়। আমি আবার ভক্ত হয়ে দেখবো কেমন করে ভগবানকে ভালোবেসে আনন্দ পাওয়া যায়। তাই তো গৌরাঙ্গ লীলায় ভক্ত সেজে এসেছেন। সবাই বলছেন দেখো ভগবান নয় গো ভক্ত, এই ঢাকা দেওয়া ভগবান ভক্ত সেজে এসেছেন। দেখুন কৃষ্ণচন্দ্রের ইচ্ছা জেগেছিল, কি ইচ্ছা জেগেছিল? আমি ভক্তি লাভ করব। ভক্তের ভক্তি এত দামি, আমি সেই ভক্তি লাভ করব। কি করে ভক্তি পাওয়া যায়? ব্রহ্মলোকে বিচার সভা বসেছে, সেখানে সব বেদ বেদান্ত আদি সব শাস্ত্র, তন্ত্র, সংহিতা, মহাভারত আদি সব রয়েছেন। বলো বিধান দাও, কি করলে ভক্তি পাওয়া যায়? সবাই তো অবাক। ভগবান ভক্তি চাইছে, জগতে জীব ভক্তি চায় ভগবানকে সেবা করবার জন্য, ভগবান ভক্তি চাইছে। সব চুপচাপ, শাস্ত্র দেবেন কি? লোকে তো ভগবানকে ভক্তি করবে না, ভক্তি চায়, ভগবান ভক্তি চাইছে। তখন শ্রীমদ্ ভাগবত উঠে দাঁড়িয়ে বলছেন, প্রভু ভক্তি লাভের একটাই উপায়, ভক্তি লাভের একটা উপায়, একটা বিধান সবার জন্য। তা আমি ভগবান, আমার নতুন বিধান হবে না? এই জগৎ দেখেন না, কোন জিনিস পেতে গেলে সাধারণ মানুষকে লাইন দিতে হয়, আর যারা একটু নামি দামি লোক তার লাইন দিতে হয় না, তার জন্য আলাদা ব্যবস্থা, তার জন্য আলাদা ব্যবস্থা। তার ভিআইপি তো ভিআইপি ভিভিআইপি, তার জন্য আলাদা ব্যবস্থা কি? আর আমার মতো সাধারণ মানুষকে লাইনে নেয় না, তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। তো ভগবান বলছে আমি ভগবান, আমার যে আলাদা ব্যবস্থা হবে না, আমার যে আলাদা বিধান হবে না? বললেন না, আমাদের কাছে দুই নাই, আমাদের কাছে একটাই বিধান। কি বিধান? না ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। পারবে? ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখো তবে ভক্তি পাবে। ভক্তের চরণ ধুলি ছাড়া ভক্তি লাভ হয় না। প্রহ্লাদ পরে বলে গেছেন, বিনা মহৎপাদ রজভিষেকম, কৃষ্ণ ভক্তি লাভ হয় ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখলে। রাজর্ষি ভরত বলে গেলেন রাজা রঘুগণকে, কোথা থেকে? রঘুগণ আমি গুরুবাড়ি যাচ্ছি। ও গুরুবাড়ি যাচ্ছেন পালকি করে, অহংকারে পর্বত বুকে নিয়ে যাচ্ছেন গুরুবাড়ি, ভক্তি লাভ খুব হবে। পালকি বইছিলেন ভরত, পালকি বই মুক্ত পুরুষ ভরত পালকি বইছেন। তা বলছেন কোথায় যাচ্ছেন আপনি? গুরুবাড়ি যাচ্ছি। রঘুগণ বলছেন রাজা, সৌরাষ্ট্রের রাজা, ও গুরুবাড়ি যাচ্ছেন পালকি চড়ে ভক্তি লাভ করতে? বলছে পালকি চড়ে গুরুবাড়ি গিয়ে ভক্তি লাভ হয় না। কাউকে যেতে হয় ভক্তের চরণ ধরিতে গড়াগড়ি দিতে দিতে যেতে হয়, তবে ভক্তি লাভ হয়। অন্তরে অহংকার থাকলে ভক্তি লাভ হয় নাকি? অভিমানী ভক্তির জগমাঝে সেই দিন ভক্তি মহারানী সেই হৃদয়ে প্রবেশই করবে না। তুই অহংকার নিয়ে থাক, আমি ঘরে যাবো না, আমি তোর হৃদয়ে যাবো না, কোনোদিনই কৃষ্ণ ভক্তি লাভ হবে না। এই ভগবান ভক্তি চাইছেন তো তার ভক্তের পায়ের জন্য মারতে হবে। বৈষ্ণবের পদধূলি তাহে মর স্নান কেনি, দর্পণ মর বৈষ্ণবের না। কবিরাজ বলছেন ভক্ত পদ রজ আহারে ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিনি সাধনের ভক্তের পায়ের ধুলা, ভক্ত পায়ের পরযুক্ত জল আর ভক্তের অধরামৃত ভুক্তাবশে, এই তিনটে ভক্তির সাধন দান করে, ভক্তির শক্তি দান করে। ভাবছেন কোন ভক্তের চরণ ধুলি নেওয়া যায়? জগতে কে শ্রেষ্ঠ ভক্ত? জগতের যত ভক্ত আছে তার মধ্যে প্রহ্লাদ শ্রেষ্ঠ। প্রহ্লাদের চেয়ে শ্রেষ্ঠ কে? প্রহ্লাদের চেয়ে হনুমান শ্রেষ্ঠ। প্রহ্লাদ সেবা পায় নাই, হনুমান সেবা পেয়েছেন। হনুমানের চেয়ে শ্রেষ্ঠ কে? পাণ্ডবেরা শ্রেষ্ঠ হনুমানের চেয়ে পাণ্ডবেরা এক বিছানায় শুয়েছেন, একসঙ্গে আহার করেছেন। তার চেয়ে শ্রেষ্ঠ কারা? যাদবেরা।
যাদবেরা ভগবানের সঙ্গে রক্তের সম্পর্ক হয়েছে। যাদবদের মধ্যে বড়কে বলেন, যাদবদের যে বড় লোক উদ্ধব মহারাজ, উদ্ধব সর্বশ্রেষ্ঠ উদ্ধব। সে উদ্ধবও বলছেন, আমি যখন বৃন্দাবনে গেলাম তখন দেখলাম রক্তপত্র আমার চেয়েও বড়। রক্তপত্র কৃষ্ণের ভিত্ত, তারা উদ্ধবের চেয়ে বড়। রক্তপত্র দাসরসের ভক্ত, তাদের চেয়ে বড় কারা? তাদের চেয়ে সত্য রসের ভক্ত যারা ভগবানের কাঁধে চাপে, তারা শ্রীরাম সুদাম ভগবানের কাঁধে চাপে, কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে কিরারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। ভগবানকে বলে, তুই আমার চেয়ে বড় কিসে? সখারা বড়। সখারে ছেলে কারা বড়? বলেন মায়েরা, পিতারা বড়। মা যশোদা, পিতানন্দ বড়। কি বলে? কারণ ভৎসন করে, ভগবানকে দারুণ ভৎসন করে। তার চেয়ে বড় কারা? ব্রজগোপীরা, মানে ভগবানকে প্রত্যাখ্যান করে। যাহি মাধব যাহি কেশব মহাবদ কৈতব বাদ, বলে ভগবানকে ফিরিয়ে দেয় গৃহ থেকে। এই গোপীদের যে শ্রেষ্ঠ কারা? বলে গোপীদের, সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হলো রাধা রানী এবং চন্দ্রাবলী। তার মধ্যে আবার শ্রেষ্ঠকে রাধা রানী, একবারে ভক্ত চূড়ামণি ভক্তের উপরে আছে রাধা রানী, মহাভাব স্বরূপিণী রাধা রানী। জগতের যত যত ভক্ত, সমস্ত ভক্তের উপরে রাধা রানী মহাভাব স্বরূপিণী। গোবিন্দ কি করলেন? রাধা রানীর ভাব কান্তি নিতে হবে তো। আমার কান্তিটা তো কালো, কালো কান্তিটা কি করে যাবে, দূর হবে? রাধা রানীর সোনার চরণ, রাধা রানীর সোনার চরণে সোনার ধুরি ওই কালো অঙ্গে মাগলেন। বেজে কালো অঙ্গটি কেমন হলো? গৌরাঙ্গ হয়ে গেল। এবং গৌরাঙ্গকে শচীগর্ভ সিন্ধু মাজা মাহারে গৌরাঙ্গ হরি, শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন গৌরাঙ্গ হরি। এবার রাধা রানীর ভাব কান্তি অঙ্গীকার করে জগৎ জীবের দ্বারে দ্বারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধানী ভাব কান্তি অঙ্গীকার করে কারণ কৃষ্ণ এলেন নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়ে জগতের জীবকে দেন হরে কৃষ্ণ নাম। বলে জগতের জীব তোমাদের জন্য রাধা রানী প্রেম, নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসারে। হরে কৃষ্ণ নাম দিলেন, নামের মধ্যে দিলেন রাধা রানীর প্রেম। যে প্রেম দিয়ে গোবিন্দ রাধা নিয়ে আমার গোবিন্দ বাসনা করেছেন, সে ব্রহ্মার দুর্লভ প্রেম দিতেছেন যাচিয়া। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষা লমণি। প্রেমের বন্যা লইয়া নিতাই আমার আইলা গৌর দেশে, ডুবিল ভগত গণ দিনহীন ভাসে। পতিত পাবন প্রভু আমার কহু নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সব সবাকারে যাচ্ছে। চণ্ডাল পতির জীবের ঘরে ঘরে গিয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। চারি দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার একে নিয়াল হয়ে একবারে বল গৌর হরি। এমনি করে জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন। সেই হরিনামই কলিযুগের একমাত্র মুক্তির মন্ত্র। যদি মানব জন্ম থেকে মুক্তি পেতে চান, মানব জন্মের দুঃখ থেকে মুক্তি পেতে চান, সংসার সিন্ধু পার পেতে চান, তাহলে হরি কথা কান পেতে বসে বসে শুনুন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। মানব জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যায়। তাই যায়নি, তাই যায়, তাই